আমরা মেয়েরা হচ্ছি সুন্দরের পূজারী, কারণ আমরা সুন্দর করে নিজের যেমন পরিপাটি রাখতে পছন্দ করি, তেমনি ঘরটাকেও সুন্দরভাবে সাজাতে আমরা খুব পছন্দ করি। যাই হোক এভরিওয়ান, আজকে আপনাদের সাথে একটা ব্লগ শেয়ার করছি। আর প্রথমেই আমরা চলে গিয়েছিলাম রাতে একটু ফুচকা খাওয়ার জন্য। আর এখানের পরিবেশটা খুব সুন্দর ছিল। এরপরে আমাদেরকে ফুচকা দেওয়া হয়েছিল, একটা ছিল ঝাল টক নাগা সস আর নাগা দিয়ে, আর হচ্ছে আরেকটা ছিল মিষ্টি টক। আমি নাগা সসটা প্রথমে ট্রাই করে নিলাম, আর নাগা সসটা আমার কাছে ফ্লেভারটা খুব ভালো লেগেছে। এরপরে আমি হচ্ছে মিষ্টি টকটা নিয়ে নিয়েছিলাম, মিষ্টি টকটা আরও বেশি মজা লেগেছে। ফুচকা খাওয়ার পরে চলে গেলাম সেই গন্তব্যে। আসলে যে কারণে বের হয়েছি সেই কারণটার জন্য সেই গন্তব্যস্থলে চলে গেলাম। প্রথমে আপনার ভাইয়া বাইকটাকে পার্কিং করে নিল। এরপরে চলে গেলাম হচ্ছে, আমি ভেবেছিলাম পাইকারি এখানে ভালো কিছু মশলা ডিব্বা পাওয়া যাবে, কিন্তু এগুলো খুব তুলনামূলক নরম ছিল। এরপরে আরও বিভিন্ন কয়েকটা দোকানে দেখলাম, কিন্তু কোনো জায়গায় পছন্দ হলো না। আপনার ভাইয়ার এই পানির পটটা খুব পছন্দ হয়েছে, সে বলছে এখানে পানি রাখলে খুব ভালো হবে। আর এখানে বিভিন্ন পটগুলো আমি দেখছিলাম, আসলে মশলা অনেক জায়গায় রাখি তো সেগুলো বিভিন্ন এলোমেলো হয়ে থাকে, তাই ভাবলাম কিছু মশলার পট কিনে নিই। বিভিন্ন দোকানে ঘুরে ঘুরে দেখছিলাম, আসলে বিভিন্ন জাতের পট ছিল। এখানে হচ্ছে মশলা রাখার জন্য আমার একটু ছোট, বেশি ছোট না, মাঝারি ধরনের পটের প্রয়োজন হয়েছিল, তাই ভাবলাম যে কিছু পট কিনে নিই। আর এখানে অনেক ধরনের পট ছিল, আমার কাছে বেশ ভালো লেগেছে। এরপরে হচ্ছে গিয়ে পটগুলোকে একটু চয়েস করে নিলাম। তারপরে পটগুলো কেনা শেষ করে আপনার ভাইয়া সে আগের যে পানির পটটা দেখে গিয়েছিল সেই পটটা নিয়ে নিল। আর এখানে আমরা হোয়াইট কালারটা নিয়েছি। তারপরে চলে গেলাম কিছু আমরা কিনতে। আমরা যেহেতু দেশীয় ফল, আমি সবসময় চেষ্টা করি আমার বাচ্চাদের দেশীয় ফল কেনার জন্য। আর এই যে আমার পটগুলোকে আমি প্রথমে সবগুলো মশলা নিয়ে নিয়েছি, আর আমি এখানে হোয়াইট কালারের পটগুলো ব্যবহার করেছি, যাতে আমি যেই মশলাগুলো রাখি না কেন সেগুলো যেন স্পষ্টভাবে দেখা যায়। এখানে আমার ননদ আমাকে অনেক হেল্প করছিল, সে লিখে দিচ্ছিল আসলে কিভাবে লিখে লিখে সাজাচ্ছিলাম, কোন পটের গায়ে কি মশলা রাখা হয়েছে সেগুলো আমি লিখে লিখে রাখছিলাম, যাতে আমার অবর্তমানে বা আমি যদিও ঘরে উপস্থিত না থাকি যে কেউ আসলে খুঁজেই যেন অনায়াসে পেয়ে যায়। আপনারা এই টেকনিকটা ফলো করতে পারেন, আমি এইভাবে করে টেকনিকটা ফলো করেছি, আর আমার কাছে এই জিনিসগুলো খুব ভালো লেগেছে। এরপরে আমি হচ্ছে সবগুলো সাজিয়ে নিলাম, আর পাশাপাশি আমি ফ্রিজটাকে আজকে একটু পরিষ্কার করে নিলাম। আর ফ্রিজটাকে আমি এভাবে একটু রেক্সিন বিছিয়ে দেই, যাতে হচ্ছে যে ময়লাটা পড়ে ওইটা যেন রেক্সিনের সাথে থাকে, আর এভাবে খুব দ্রুত আমি পরিষ্কার করে নিতে পারি। এরপরে যেহেতু আমি রান্নাবান্নার কাজ করি, বিভিন্ন ধরনের সস আমার ব্যবহার করতে হয়, আর ফ্রিজটা পরিষ্কার করার পরে আমি যেই সসগুলো ছিল সেই সসগুলো একদম সারিবদ্ধভাবে সাজিয়ে নিলাম। সসগুলো রাখার পরে আমার এখানে নিচে থাকে, আমি একটু রেখে নিলাম সবগুলো। আর এখানে বাটার ছিল, বাটারটাও আমি রেখে নিলাম। আমার যেহেতু বিভিন্ন রান্নার কাজের জন্য বিভিন্ন মশলার প্রয়োজন হয়, আমি সবগুলো মশলাকে সবসময় চেষ্টা করি কালেক্ট করে রাখার জন্য, আর একসাথে কালেক্ট করে রেখে আমি এভাবে করে গুছিয়ে রাখি। তো কেমন লাগলো আমার এই গুছানোটা জানাবেন। আসসালামু আলাইকুম।